নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার, ডিসেম্বরের 22 তারিখ। একদম কিন্তু ফার্স্ট সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। সকালে উঠে গেটটা খুলে এই যে দুয়ারে জলটা দিয়ে দেব। মারুলি দেয় অনেকে, আমি মারুলি দিই না, এই জল দিয়ে পুরো দরজাটা ধুয়ে দিই। তা বাইরেটা দেখো, এখন কিন্তু বাজে 6:10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তারপর বাসি দুয়ার ঘরে জল দিয়ে এই যে ঝাঁট, সমস্ত সংসারে বাড়ির বউদের যা কাজ থাকে সকালে উঠে, আমারও তাই সেই একই কাজ। ঝাঁট দেওয়ার পর এই যে ব্রাশটা করে নেব। প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো, কনকনে একদম, ট্যাঙ্কের জল কনকনে ঠান্ডা, কিন্তু মেয়ের জন্য কে আর গরম জল করছে। ওই ঠান্ডা জলেই মুখটা ধুয়ে দিই। মুখটা ধোয়ার পর এই যে মুছে নেব ঘরগুলো, সমস্ত ঘর বারান্দাগুলো সব মুছে নেব। আর এই লাঠিতে মোছাতে না খুব ভালো হয়, জানো তো। খাটের তল, চেয়ারের তল, এগুলো কোণগুলো বেশ ভালোভাবে মোছা হয়। তা ঘর দুয়ারগুলো মুছে নেওয়ার পর কিন্তু আমি কাপড়টা কেচে নেব, বাসি কাপড়টা। কাচার পর এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। এখনও কিন্তু টাইম কলে জল আসেনি। জামা কাপড়গুলো মিলে নেব। আর এই দেখছো কটসুলের নাইটিগুলো, এই কটসুলের নাইটিগুলো না খুব ভালো, বেশ গরম ধরে। চাদর সোয়েটারে খুব একটা দরকার পড়ে না। আর এখন কদিন না মেঘ করে আছে বলে কিন্তু ঠান্ডাটাও খুব কম লাগছে। আর এদিকে দেখো ছাদে জামা কাপড়গুলো মেলার পর 2-4টে ফুল ফুটে আছে, এগুলো তুলে নিই। আর অনেক উঁচুতে উঁচুতে ফুল ফুটেছে। এখন শীতকাল তো, ফুলটাও খুব একটা বেশি ফোটে না, কম ফোটে। তা দেখো যে কটায় ফুল পেলাম এতেই পুজোটা হয়ে যাবে। তারপর বাসনগুলো নিয়ে চলে যাব, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। দেখি টাইম কলে জল চলে এসছে কিনা। জল তো চলে এসছে, এবার বালতিতে জল ভরছি। আর এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নেব তাড়াতাড়ি। একটু সার্ফ দিই, কোনো দিন তেঁতুল দিই, দিয়ে কিন্তু বাসনগুলো মেজে নিই, ঠাকুরের বাসনগুলো। আর এদিকে দেখতেই পাচ্ছ জলটা বেশ মোটা হয়ে পড়ছে, আর কিন্তু খুব তাড়াতাড়ি বালতি ভরে যায়। আর এই টাইম কলের জলটা সকালে খুব গরম থাকে, মজাই লাগে। বালতিতে জল ভরলি, ছেলে স্নানের জল, তারপর খাবার জল, তারপর ছেলেও ব্রাশ করে, মুখ ধোয় এই জলটা বেশ গরম তো। তা ঠাকুর পুজো করার পর এই যে রান্নাঘরে চলে এসেছি, ছেলের জন্য চা আর আমার জন্য চা। তা চলো বসে বসে চাটা খেয়ে নিই, গরম গরম চা। আর আজকে এত ছেলেকে স্কুল না পাঠিয়ে কেন চা খাচ্ছি জানো? কারণ আজকে আজ থেকে ছেলের স্কুলে কোয়েস্ট কার্নিভাল আরম্ভ হবে, ওই জন্য টিফিনের কিন্তু কোনো ঝামেলাই নেই। বললো মুড়ি খেয়ে চলে যাব, চানাচুর আছে, চানাচুর ধনেপাতা পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি দিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে। ওই জন্য, আর টিফিনটা তো ফাঁকা, পয়সা দেবো, ওদের কোয়েস্ট কার্নিভাল, ও পয়সা নিয়ে স্কুলে চলে যাবে। ওই জামাটা প্রেস করে দিলাম। তা ছেলে স্কুল চলে গিয়েছে, মেয়ে কিন্তু এখনও ওঠেনি, মেয়েকে আর ডাকিও নি। মেয়ে দেখলাম অঘোরে ঘুমাচ্ছে, ঘুমাক, এই ফাঁকে কিন্তু আমি এই সবজিটা বনিয়ে নিই। আর এই এক সমস্যা, একা থাকি তো, এই এক সমস্যা, কি রাঁধবো কি খাবো। তাই একটু পাড়া বাঁধাকপি ছিল, দেখলাম বাঁধাকপি গাজর মটরশুঁটি দিয়ে সবজিটা বানায়। আর এদিকে দেখছো তরকারির খোসাগুলো এগুলো এই খোড়াতে জড়ো করে নেব, দিয়ে পাশের বাড়ির ছাগল আছে ওদিকে দিয়ে দেবো। ড্রেনে ফেলতে খুব মায়া লাগে, যখন ছাগল গরু আছে পাশের বাড়ি ওদিকেই দিই। তা চলো ওদিকে দিয়ে আসি, এখানটায় ঢেলে দেবো, ছাগলগুলো পরে এসে আপনার খেয়ে নেবে। এদিকে এই সবজিগুলো জল দিয়ে ধুয়ে নেব। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, সাদা সবুজ গেরুয়া। আর এদিকে এই যে আমার মেয়েকে ডাকতে চলে এসছে, আমার ডাক, অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি ডেকে তোল, কারণ ও ডাকতে এসছে বলে কাঁদবে না। ও তো এমন ঘুম থেকে উঠেই তোর কাঁদন, সকালে দুপুরে যখনই ঘুম থেকে উঠবে, এত বড় মেয়ে হয়েছে সবসময় কাঁদবে। তা ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি, দুজনাতে দুটো পুতুল নিয়ে চলো ওরা খেলতে যাক। এই এক সঙ্গীটা পেয়েছে বলে না মেয়েটা এখনও জ্বলনি, বেশ খেলে বেড়ায়। খেলে আর কদিন বা খেলবে, জানুয়ারি 3 তারিখ থেকে স্কুল আরম্ভ হবে, তখন তো খেলাধুলো কোনো কিছুই
সবই বন্ধ প্রায়। ভাবছি জানুয়ারি থেকে স্কুল যাবে, নাচেও দেবো, আঁকাতেও দেবো ভাবছি। এখন তো কিছুই দেয়নি, তাও নিজের ইচ্ছা মতো কদিন বেশ খেলছে, খেলে রেখে। আর ওই দুটো পুতুল নিয়ে কিন্তু ওরা দুজনা খেলবে। তা ওরা খেলছে, খেলুক। এই ফাঁকে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানা পরিষ্কার করে কিন্তু আমি দুপুরে রান্নাটা চাপাবো, কারণ বেশ বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে। তাই চলো চটপট করে তাড়াতাড়ি বিছানাটা ঝেড়ে নিই। বিছানা ঝাড়ার পর এই যে রান্নাঘরে চলে এলাম। প্রথমে তেল দিয়েছিলাম কড়াইয়ে, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, টমেটো সব কিন্তু একসঙ্গে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব। একটু লবণ দিলাম যাতে মশলা টমেটোটাও গলে যাবে, পেঁয়াজটাও কিন্তু গলে যাবে। তা দেখো, এবার একটু সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে কিন্তু মশলাটা কষা হয়ে গেলে বাঁধাকপিগুলো যেগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এগুলো জলে সামান্য কিন্তু আমি ভাপিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু কোনো লবণ বা হলুদ দিইনি, এমনি শুধু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তা দেখো আমার তো বাঁধাকপিটা একদম হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আর নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে। তো বাঁধাকপিটা হয়ে গেছে, এবার আমি ডিমের বড়াটা করে নেব। ছেলে থাকলে ডিমের বড়া করলে ছেলে ডিমের বড়াতে পেঁয়াজ দিয়ে খেতে চায় না, শুধুই ডিমের পোচ ও খুব ভালোবাসে। আর যেহেতু আমি একা আছি তাই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের বড়াটা করে নিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের বড়াটা করলে কিন্তু বেশ ভালো লাগে। তা দেখো, ডিমের বড়া, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ধনেপাতা বাটা, আর এইদিকে ভাত, আর এই যে বাঁধাকপির তরকারি, আর কালকেকার একটু ডাল ছিল গরম করে নিয়েছি। এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না। দুপুরে রান্না করার হয়ে গেছে, এবার কিন্তু এই বাসনগুলো মেজে নেব, কারণ সকালকার চায়ের বাসন থেকে একদম মুড়ি খাওয়ার বাসন থেকে রান্নার কড়াই থেকে সব কিন্তু পড়ে আছে। এক দুদিন বেশ গুছিয়ে কাজ করি, আবার এক দুদিন মানে, আর ঠান্ডার সময় তো বিরক্ত লাগে, মনে হয় যে থাক পরে ধোবো পরে ধোবো পরে ধোবো করতে করতে না সে অনেক বাসন পাহাড় পর্বত জমে যায়। বাসনগুলো ধুয়ে ঘরগুলো ঝাড় দিয়ে সমস্ত কাজ কিন্তু সেরে আজকে যাব একটু মেয়ে স্কুলে বই দেবে। একদিন ভর্তি করে দিয়ে এলাম, একদিন বই, আর স্কুলে ওদের ড্রেস দেয় না, ড্রেসটা কিন্তু একদিন যেতে হবে। তা এখন দেরি আছে, জানুয়ারি 3 তারিখ থেকে স্কুল খুলবে, তা দেরি আছে, পরে কিনবো। তা চলো, এদিকেও স্কুল চলে এসেছি। স্কুল চলে ওকে নার্সারিতে ভর্তি করেছি। স্যার বই নিচ্ছে, আর স্কুলটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো। তা মেয়ের সঙ্গে সঙ্গে মাকেও তো স্কুলে আসতে হবে। আর এই যে মেয়ের আজ থেকে পড়া শুরু হবে, কারণ বই নিয়ে যাচ্ছি আজকে থেকে। বাড়িতে দু একদিন পড়ায় কিন্তু অতটা পড়ায় না। আজকে নতুন বই পেয়ে ও তো বেশ খুশি, ও তো পড়তে বসবে। জানি না কি হবে না হবে, পড়ার চেষ্টা তো খুব। তা মাও পড়বে, মেয়েও পড়বে। মেয়েরও অক্ষর পরিচয় হবে, মায়েরও অক্ষর পরিচয় হবে। যা কিছু ভুলে গিয়েছিলাম সব কিছু আবার ঝালিয়ে নেব। তাই চলো, স্কুলে বই টই সব নেওয়া হয়ে গিয়েছে, নিয়ে কিন্তু এবার বাড়ি ফিরে চলে এসেছি। স্নান করেছি, সমস্ত কাজ সেরে গিয়েছিলাম, স্নান করেছি, মেয়েকে স্নান করিয়ে খাইয়েছি, আর এই যে আমি খেতে বসে পড়েছি। আর এত খিদে লেগেছে, বেশ ভালোই লাগছে দুপুরে ভাতটা খেতে। তা এই দুপুরে ভাত খেতে খেতেই আজকে দুপুরে ব্লগটা শেষ করব। তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। দেখা হবে পরে একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ এই জন্য গুড বাই।